যারা দুর্নীতি নিয়ে কথা বলছে তারাই দুর্নীতি করেছে। দেখেন অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু কিন্তু কোনো দুর্নীতি করে নাই, তার নামে কোনো দুর্নীতির মামলাও নাই। বাংলাদেশ জিন্দাবাদ, নির্মল প্রকৌশল শ্রমিক ঐক্য জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। পৌরসভা বিএনপি সম্মানিত সচিববৃন্দ এবং বিভিন্ন সংগঠনের সভাপতি সম্পাদক, আমার শ্রদ্ধাভাজন নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এবং উপস্থিত আছেন আমাদের মাননীয় সালাম দিচ্ছে ভাই আমার, আপনারা ভালো আছেন? এর আগে জুলুম সরকার জালেম সরকার আমাদের কথা বলতে দেয় বাংলা আছে। এখন আমি সংক্ষেপে পরিচয় করে দিচ্ছি আমাদের ভুয়াপুর বাজার শাখা সংগঠনের অগরিষ্ঠ সংগঠনের সাধারণ সম্পাদক কাল তাকে পরিচয় করে দিচ্ছি। আমি বিশ্বাস করি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেব যদি নির্বাচিত হন, ইনশাআল্লাহ আপনাদের যত চাওয়া পাওয়া আছে উনি পূরণ করবেন ইনশাআল্লাহ। এটা আমার তার প্রতি বিশ্বাস আছে। এবং আপনারা এখানে অনেকেই নতুন ভোটার আমি দেখতে পাচ্ছি, হয়তো কেউ আব্দুস সালাম পিন্টু সাহেবকে ওভাবে চেনেন না। আপনারা যারা পুরান ভোটার বা তার শাসন আমলকাল কেমন ছিল, আপনারা যদি তাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করে নেন তাহলে আমার মনে হয় আপনারা স্পষ্ট ধারণা পাবেন। আর একটা কথা বলি, আমার বাবা সব সময়, আমি ছোট থেকে দেখছি যে শ্রমিক ভাইদের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। আমার বাবার সাথে একটা সমাবেশে গিয়েছিলাম ট্রাক শ্রমিকদের ওখানে, তখন আমি জানতে পেরেছিলেন যে সেই সংগঠনটা নাকি আব্দুই তৈরি করেছেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তো আমি বিশ্বাস করি যে আব্দুস সালাম পিন্টু সাহেব যদি নির্বাচিত হন, এমপি হন এবং আল্লাহ যদি রহমত করে, আপনারা যদি সর্বোচ্চ ভোটদান করেন, তাহলে যদি মন্ত্রী হন, তাহলে সর্বপ্রথম আব্বু যে কাজটা করবে, এক, যে ইউনিয়ন বা যে এলাকা থেকে বেশি ভোট পাবে সেই এলাকার উন্নতি শুরু করবে সর্বপ্রথমে। আরেকটা হচ্ছে আমাদের শ্রমিক ভাইদের পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। তাই আপনাদের গুরুত্ব কিন্তু অপরিসীম। আমরা যত একজন মানুষের সাথে দেখা করি, আপনারা কিন্তু তার থেকে প্রতিদিন তার থেকে 10 গুণ মানুষের সাথে বেশি দেখা করেন, তাই না? আমরা যেইটুক, আমি এক জায়গায় দাঁড়িয়ে যে পরিমাণ ভোট চাইতে পারবো, আপনি সারা দিন আপনার সিএনজিতে যে প্যাসেঞ্জার উঠছে, রিক্সায় যে প্যাসেঞ্জার উঠছে, আপনি তার থেকে অনেক বেশি পরিমাণ ভোট চাইতে পারবেন। তাই আমি মনে করি যে এবারের ভোট আসলে আপনাদেরকে দিয়েই করতে হবে। এবারের ভোট, এবারের আপুকে পাস আপনারাই করাবেন। প্রতিদিন আপনাদের রিক্সায়, আপনাদের অটোতে, আপনাদের বাসে যে লোকই উঠুক, আপনারা জাস্ট একবার করে বলবেন এবার ধানের শীষে ভোট দিয়ে আমাদের অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুকে নির্বাচিত করতে হবে, যাতে করে আমাদের এলাকার উন্নতি হয়, আমাদের দেশ যেন ধানের শীষের মাধ্যমে অনেক উপরে চলে যায়, আমাদের দেশ থেকে যেন দুর্নীতি মুক্ত হয়। কেননা আপনারা জানেন যারা দুর্নীতি নিয়ে কথা বলছে তারাই দুর্নীতি করেছে। দেখেন অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু কিন্তু কোনো দুর্নীতি করে নাই, তার নামে কোনো দুর্নীতির মামলাও নাই।